নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ইন্ডিয়া পোস্টের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ এই মাসে সেপ্টেম্বর 2025-এর একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, পোস্ট অফিসের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে অল ওভার 40,000 পদে নিয়োগ করা হচ্ছে। 40,000 পদে নিয়োগ করা হচ্ছে, মেল ফিমেল প্রত্যেকেই তোমরা এখানে আবেদনের যোগ্য। পুরোপুরি স্থায়ী এবং সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটা জেলার থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং নিজের লোকেশনে তোমাদের পোস্টিং হবে। পাশাপাশি যারা আসাম এবং ত্রিপুরা থেকে ভিডিও দেখছো, তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, নিজের লোকেশনে তোমাদের পোস্টিং হবে। জিডিএস নোটিফিকেশন শিডিউল 2, আশা করি কম বেশি প্রায় প্রত্যেকেই জানো যে শিডিউল 1-এর ভ্যাকেন্সিস এই বছরে ফেব্রুয়ারি মাসে সেটা কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং বহু প্রার্থী আমাদের রাজ্য থেকে এখানে চাকরিতে জয়েন করেছিল। আশা করি তোমরা প্রত্যেকেই জানো। যারা শিডিউল 2-র জন্য ওয়েট করে আছো, তোমাদের হাতে সুবর্ণ সুযোগ, যেখানে 40,000 পদে নিয়োগ করা হচ্ছে। শিডিউল 2 জিডিএস নোটিফিকেশন শিডিউল 2 পোস্ট অফিসে নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে। তো ভিডিওটি দেখতে থাকো, এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ জানাবো, আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এবং সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। প্রথম যে পদ বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, একটা গুরুত্বপূর্ণ পদ। বিপিএম পদে নিয়োগ করা হচ্ছে, ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের ক্ষেত্রে 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত বেতন থাকছে। পাশাপাশি এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাক সেবক, এই 3 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। বিপিএমের ক্ষেত্রে 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত বেতন থাকছে। পাশাপাশি এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাক সেবক, এই দুটি পদের ক্ষেত্রে বেতন থাকছে 12,000 থেকে 24,700 টাকা পর্যন্ত বেতন আছে। এবং পরবর্তীতে যে সমস্ত গ্রুপ সির পোস্টগুলো বেরিয়ে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে, সেখানে তোমরা প্রমোশনাল বেসিসে তোমরা সেখানে পরীক্ষায় বসতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ এবং 4 ঘন্টা করে ডেলি বেসিস তোমাদের ডিউটি থাকবে। যেখানে বয়স থাকতে হচ্ছে 18 বছর, তোমাদের মিনিমাম বয়স থাকতে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য, এবং ম্যাক্সিমাম বয়স 40-এর মধ্যে। 18 থেকে 40-এর মধ্যে যারা জেনারেল প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে যারা ইউআর অর্থাৎ জেনারেল প্রার্থী। আর যারা এসসি এসটি তারা অবশ্যই ছাড় পাবে। যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থী এসসি এসটি তারা 5 বছর অর্থাৎ তারা 18 থেকে 45 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাবে যারা এসসি এসটি প্রার্থী। পাশাপাশি ওবিসি যারা রয়েছে তারা 18 থেকে 43 অর্থাৎ তারা 3 বছরের ছাড় থাকছে। এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী ক্যাটাগরি ওয়াইজ তাদের ছাড় থাকছে। তো যেহেতু সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, এই ছাড়গুলো তোমরা প্রত্যেকেই পাবে যারা এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করো। বোঝা গেল? অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী বলা আছে দেখে নিচ্ছি। অনেকেই তোমরা কমেন্ট করো, এখানে অনেকেরই কনফিউজ আছে, অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে অ্যাপ্লাই করার জন্য বলা আছে সেকেন্ডারি এক্সামিনেশন পাস তোমাদের থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে। আর এখানে বলা আছে সায়েন্স নিয়ে মাধ্যমিক পাস থাকতে হবে। তো মাধ্যমিকে সায়েন্স আর্টসের কোনো ব্যাপার নেই, সেটা তোমরা প্রত্যেকেই জানো। ম্যাথ এবং ইংলিশ সাবজেক্ট থাকতে হবে। তো আশা করি কম বেশি প্রত্যেকেরই মাধ্যমিকে ম্যাথ এবং ইংলিশ রয়েছে, সেক্ষেত্রে কারো কোনো সমস্যা হওয়ার কথা নাই। প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য। বোঝা গেল? এরপরে আর কি বলা আছে দেখে নিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, বারংবার রিকোয়েস্ট করছি। এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে এখানে উল্লেখ করা আছে যে লোকেশনে বা যে ল্যাঙ্গুয়েজে তোমরা অ্যাপ্লাই করবে, যারা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে তাদের বাংলা ভাষায় অ্যাপ্লাই করতে হবে এবং বাংলা ভাষা অ্যাজ এ মাধ্যমিকের সাবজেক্ট হিসেবে থাকতে হবে। বাংলা ভাষাটি অবশ্যই মাধ্যমিকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে বেঙ্গলি তোমাদের থাকতে হবে, তবেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যারা হিন্দি ল্যাঙ্গুয়েজের জন্য অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে মাধ্যমিকে হিন্দি সাবজেক্ট থাকতে হবে, তবেই অ্যাপ্লাই করতে পারবে। আদারওয়াইজ তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এই বিষয়টি অবশ্যই দেখে নেবে। তো আশা করি তোমরা বুঝতে পারো। পাশাপাশি এখানে উল্লেখ করা আছে নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। বেসিক নলেজটি থাকলেই অ্যাপ্লাই করতে পারবে, কোনো সার্টিফিকেটের কিন্তু কোনো প্রয়োজন নেই। বেসিক কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে এবং নলেজ অফ সাইকেলিং অর্থাৎ সাইকেল চালানোর দক্ষতা তোমাদের থাকতে হবে, অর্থাৎ সাইকেল চালাতে জানতে হবে। কম্পিউটার নলেজ এবং সাইকেল চালাতে জানলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেল? এবং অ্যাপ্লাই করার জন্য কত ফি দিতে হবে, অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত দিতে হবে। অ্যাপ্লাই করার জন্য 100 টাকা ফি দিতে হচ্ছে যারা জেনারেল ওবিসি প্রার্থী রয়েছে। যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। যখন তোমরা অ্যাপ্লাই করবে তখনই তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। পাশাপাশি যারা এসসি এসটি প্রার্থী এবং পিডব্লিউবিডি প্রার্থী অর্থাৎ ফিজিক্যাল ডিসেবল প্রার্থী এবং পাশাপাশি এসসি এসটি প্রার্থী, তারা একদম বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারে। শুধুমাত্র ইউআর ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে জমা করতে হবে। যখন অ্যাপ্লাই করবে তখনই তোমাদের এই অ্যাপ্লিকেশন ফিটি জমা করতে হচ্ছে। বোঝা গেল? এরপরে দেখে নিচ্ছি হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ অ্যাপ্লাই কী করে করবে। অ্যাপ্লিকেশন আর টু দ্য সাবমিটেড ইন দ্য অনলাইন মোড অনলি, অর্থাৎ শুধুমাত্র অনলাইন মোডেই তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। এদের যে অফিসিয়াল সাইট সেটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট জিডিএস online.gov.in, এই অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে তোমাদের রেজিস্টার করতে হবে যারা প্রথমবার এখানে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে।
তারপরে তোমাদের প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করতে হবে, যেখানে তোমাদের সিগনেচার থেকে শুরু করে তোমাদের ফটোগ্রাফ অবশ্যই এখানে আপলোড করতে হচ্ছে এবং প্রত্যেকটা ডিটেলস সঠিকভাবে মেনশন করতে হবে। প্রতি বছরই প্রচুর প্রার্থীর অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যায় অ্যাপ্লাই করার সময় মিস্টেকের কারণে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে সিলেকশন প্রসেস কি বলা আছে সেটাও আমি তোমাদের জানাচ্ছি। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে জানিয়ে দিচ্ছি, এখানে তোমাদের কোনো পরীক্ষা দিতে হবে না, এখানে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না। দ্য অ্যাপ্লিকেন্ট উইল বি শর্ট লিস্টেড এঙ্গেজমেন্ট অন দ্য বেসিস অফ দ্য সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট, অর্থাৎ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। কোনো পরীক্ষা, লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না বা কোনো ইন্টারভিউ তোমাদের দিতে হচ্ছে না। বোঝা গেল? মাধ্যমিকের যে পার্সেন্টেজ সেটার উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট তৈরি হবে সিস্টেম জেনারেটেড, সেই হিসাবেই তোমাদের এখানে নিয়োগ করা। কী করে মেরিট লিস্ট তৈরি করা হয়, কারা কারা এখানে সুযোগ পায়, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব ফুল ডিটেলসের, এবং কত পার্সেন্টেজ থাকলে এখানে তোমরা সুযোগ পাবে সেটাও আমি তোমাদের ভিডিওতে জানাবো। আর কমেন্ট করে জানাবে তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজ কত, অবশ্যই জানাবে। আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে জানাবো কত পার্সেন্টেজ থাকলে তোমরা এখানে সুযোগ পাবে। বোঝা গেল? যারা সিলেক্টেড হবে তাদের একটি ডিবি থাকবে, পরবর্তীতে যখন অ্যাপ্লাই করবে যে সমস্ত ডকুমেন্টস বা ডিটেলসগুলো আপলোড করেছো সেটা ম্যানুয়ালি ভেরিফাই করা হবে। কমিউনিকেশন অফ দ্য সিলেকশন অ্যান্ড প্রসেস অফ দ্য ফিজিক্যাল ভেরিফিকেশন অফ দ্য ডকুমেন্টসগুলো তোমাদের ম্যানুয়ালি ভেরিফাই করা হবে। এবং যদি শর্টলিস্টেড হও সেক্ষেত্রে তোমাদের SMS মারফত তোমাদের জানানো হবে কোন ব্রাঞ্চে গিয়ে তোমাদের ডিবি হবে বা কত তারিখে হবে। প্রত্যেকটা বিষয় এদের অফিসিয়াল সাইটে তোমরা পরবর্তীতে জানতে পারবে, অথবা তোমাদের যে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার সেখানে তোমাদের SMS-এর মাধ্যমে জানানো হবে। তো আশা করি বুঝতে পারলে। ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো লিখিত পরীক্ষা বা কোনো ইন্টারভিউ থাকছে না। প্রথমে শর্টলিস্টেড হবে, শর্টলিস্টেড হওয়ার পর ডিভির মাধ্যমে নিয়োগ করা হবে। তো আশা করি বুঝতে পারলে। আর নিজের লোকেশনেই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটি থাকবে, অর্থাৎ যে সমস্ত সার্কেলে তোমরা অ্যাপ্লাই করবে, যে সমস্ত ডিভিশনে অ্যাপ্লাই করবে সেখানেই তোমাদের ডিবি থাকবে। এবং ডিবিতে যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের নিতে হবে বা নিয়ে যেতে হবে, মার্কশিট, আইডেন্টি প্রুফ সার্টিফিকেট, যদি কোনো কাস্ট থেকে বিলং করো সেই কাস্টের সার্টিফিকেট, এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তাদের উপযুক্ত সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো এই কয়েকটি অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে যখন তোমাদের ডিবি থাকবে। বোঝা গেল? তো যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো। এই মাসের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, এখনও নোটিশ পাবলিশ হয়নি, খুব তাড়াতাড়ি এদের অফিসিয়াল সাইটে অ্যাপ্লাই করার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। শিডিউল 1-এর ভ্যাকেন্সিস 2025 ফেব্রুয়ারি মাসে আমরা দেখেছি, এবং শিডিউল 2-র যে ভ্যাকেন্সি যেখানে 40,000-এর কাছাকাছি শূন্যপদ থাকছে সেটা এই মাসে তোমরা দেখতে পারবে। এবং জানিয়ে রেখে আরও একটি কথা, যখন অ্যাপ্লাই করবে অবশ্যই তোমাদের একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে, সেটা অবশ্যই 50 কেবির মধ্যে থাকতে হবে। এবং একটি সিগনেচার আপলোড করতে হবে, সেটা অবশ্যই 20 কেবির মধ্যে থাকতে হবে। আর অবশ্যই মনে রাখবে যে ফাইলগুলো আপলোড করবে তোমরা, ফটোগ্রাফ আর সিগনেচার, সেটা অবশ্যই JPG অথবা JPEG ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে আর নির্দিষ্ট সাইজের থাকতে হবে। বোঝা গেল? অ্যাপ্লাই এদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের করতে হবে স্টেপ বাই স্টেপ। GDS অনলাইন এঙ্গেজমেন্ট যে অফিসিয়াল সাইট, এই অফিসিয়াল সাইটে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। তো এখনও লিঙ্ক পাবলিশ হয়নি, এই মাসের যে কোনো সপ্তাহে যে কোনো দিন তোমরা এই নিয়োগের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ, যারা মাধ্যমিক পাস করেছো, যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, এবং যখনই নোটিশ প্রকাশিত হবে সবার আগে আমি অ্যাপ্লাই প্রসেস নিয়ে ভিডিও করব, প্রত্যেকটা ডিটেলস নিয়ে ভিডিও করব। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে মাধ্যমিকে তোমাদের পার্সেন্টেজ কত রয়েছে এবং কতটা সুযোগ থাকবে, সেটা আমি অবশ্যই তোমাদের ভিডিও করে বা কমেন্ট রিপ্লাই করে জানানোর চেষ্টা করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।